নমস্কার বন্ধুরা, আবার আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে বানাবো নিরামিষ পনির আলুর তরকারি, যেটা পুজো বাড়িতে একদম লুচি রুটির সঙ্গে দারুণ খেতে লাগবে, বা রাধা পল্লবী যাই হোক বলো, সব কিছুর সঙ্গে। তো দেখো এখানে আলু আর পনির আমি চৌকো করে কেটে নিয়েছি। এরপর সাদা তেলে হালকা লবণ দিয়ে দিয়েছি, দিয়ে পনিরগুলো সাদা তেলের ওপরে দিয়ে দেব, যাতে পনিরগুলো ভালো করে নুন ঢোকে আর ভালো করে ভাজা হয়। পনিরের তরকারি তোমরা সাধারণত একটু সাদা তেলেই বানাবে, তাহলে আরও ভালো টেস্ট হবে। তো এই পনিরের রেসিপিটা করতে খুব বেশি আইটেম কিছু লাগছে না, তোমরা একটু না স্কিপ করে ভালোভাবে আগে দেখতে থাকো। আমি পনিরের পিসগুলো একটু বড় করে নিয়েছি, ভাজতে দেখো একটু ছোট হয়ে গেছে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে আস্তে আস্তে আমি তুলে নেব একটা জায়গায়। তো দেখো পনিরগুলো আমি আস্তে আস্তে একটা জায়গায় তুলে নিচ্ছি, হালকা লাল লাল হয়ে গেছে। এরপর আমি ওই তেলেই আলুগুলোকে ভালোভাবে আগে ভেজে নেব। আলুগুলোকে ভাজলে তরকারির টেস্টটা অন্যরকম হয়, আর আলুটা সহজে সেদ্ধও হয়ে যায়। ওতে হালকা করে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওলটপালট করে হালকা করে লাল করে ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সেটা বুঝতেই পারছো। তো এই পনিরের পাশে আলুগুলোকেও আমি তুলে দিচ্ছি আস্তে আস্তে। পনিরের অনেক ধরনের রেসিপি আমাদের ভালো লাগে, কিন্তু শুধু আলু দিয়ে পনিরের তরকারি নিরামিষ দারুণ লাগে খেতে, সেটা এবার বানিয়ে দেখো। এর দিয়ে দিতে লাগছে কিছুটা কাজু বাদাম, অল্প একটু কাজু বাদাম নিয়েছি, সেটা আমি শিলেই বেটে নিয়েছি। এরপর চলে এলাম আবার রান্নাঘরে। কড়াই ফোড়ন হিসেবে দিলাম তেজপাতা, একটু গরম মশলা, দারচিনি, তোমরা চাইলে এলাচও দিতে পারো। আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর তোমরা দিতে পারো শুকনো লঙ্কা, দুটো ব্যবহার করতে পারো অবশ্যই। আর আমি তেলের ওপরে খানিকটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কা। এই তরকারিতে কাশ্মীরি লঙ্কা ভীষণ ভালো লাগে রেড করার জন্য। তো এখানে দিয়ে দিলাম 2টো টমেটো স্ম্যাশড করা, ভালো করে আমি টমেটোটাকে গ্রেট করে নিয়ে আমি দিয়েছি। এরপর হালকা একটু গুঁড়ো লঙ্কা দিলাম, হালকা মুখ মিষ্টি ঝালের জন্য দিলাম হালকা একটু আদা বাটা, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা তেলটা ছেড়ে যায়। ভালো করে নাড়তেই থাকবে যাতে মশলাটা না ধরে যায়, সেই জন্য হালকা আমি জল দিয়ে এটাকে কষছি। এরপর দিয়ে দেবো কাজু বাদাম বাটাটা, পুরোটাই দিয়ে দেবো, দিয়ে আরও ভালো করে এটাকে গোল গোল ঘোরাতে থাকবো, আর মশলাটাকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তো দেখো ভালোভাবে ফুটতে থাকছে, হালকা হালকা তেল ছেড়ে এসছে। আর একটু ভালো করে নাড়িয়ে এটাকে আমি কষিয়ে নেব। নিয়ে এরপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভেজে রাখা আলুগুলো আবার এতে দিয়ে আমি কষাতে থাকছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা বাড়িতে প্লিজ এভাবে ট্রাই করবে, দেখবে খেতে কত ভালো লাগে। রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে, আর রাধা পল্লবী যে কোনো জিনিস দিয়ে এটা খেতে পারো। আর যদি মনে করো কোনো দিন তোমরা নিরামিষ এটা রান্না করে ভাতের সঙ্গে খাবে, সেটাও করতে পারো। তো নুনটা আমি আরেকটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি। আলু কষাটা দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো দেখতে লাগছে না? একদমই তাই হবে রান্নার রেসিপিটা। তো হালকা করে আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি, জলটা কাজু বাদাম বাটা যে জায়গাটা রেখেছিলাম ধুয়েই একটু জল দিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে 5 মিনিট একদম লো আঁচে ভালো করে ফুটিয়ে নেব, যাতে আলুর ভেতরটা খুব ভালো সেদ্ধ হয় আর পনিরটাতেও ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। তো 5 মিনিট পরে ফিরে এলাম, দেখো আমার তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। পনির আলু একদম মাখা মাখা তরকারি, তোমরা চাইলে আরও মাখা মাখা করতেই পারো। তো এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এই ছিল আমার আজকের। আর হ্যাঁ, একটা কথা বলি, লাস্টে আমি একটু হালকা করে গরম মশলা ছড়িয়েছিলাম, তোমাদের এটা স্কিপ করতেও পারো আবার দিতেও পারো। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে।